গতকাল যখন খাসির মাংস রান্না করছিলাম সেখান থেকে কয়েক পিস খাসির মাংস উঠিয়ে রেখেছিলাম। সেগুলো দিয়েই আজকে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করছি, যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর এই মাংস দিয়েই 4-5 জন পেট ভরে ভাত খেতে পারবে। মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে মাংসগুলোকে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে খাসির মাংসের বদলে গরুর মাংসটাও ব্যবহার করা যাবে, তাহলে টেস্টটা একদম সেম আসবে, পারফেক্ট টেস্টি হবে। আমার হাতের কাছে খাসির মাংস ছিল, আমি সেটাই নিয়ে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু আদা কুচি করে তারপর দিয়ে দিয়েছি। যখন আদা থেকে সুন্দর একটা সেন্ট বের হয়েছে তখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব সুন্দরভাবে কিমা হয়ে গিয়েছে। সেই কিমা মাংসগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, না হলে মাংসগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে। 1/4 চা চামচ করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। সবগুলোই আমি 1/4 চা চামচ করে ব্যবহার করেছি। এখানে আর তেমন কিছুই দিব না, খুব বেশি মশলার প্রয়োজন হবে না। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো দিলেই পারফেক্ট টেস্ট আসবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হবার জন্য। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখনও অনেকটাই পানি রয়েছে, তবে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টা রসুন, আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ কুচিটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে। আমার কাছে মনে হলো একটু তেল লাগবে, এজন্য আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আমার হাতের কাছে ভাজা ছিল, সেই জন্য আমি ভাজা শুকনো মরিচটাই দিয়ে দিয়েছি। এখন আবারও অনবরত নাড়াচাড়া করছি। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় খুব ভালো মতো ভাজি হয়ে যাবে, মাংসগুলো একদম মুচমুচে টাইপের হয়ে যাবে, আর পেঁয়াজ রসুনও নরম হয়ে আসবে। এখন একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে বেটে নিতে হবে। এই কাজটা পাটায় বাটলেই সব থেকে ভালো হবে, তবে যাদের হাতের কাছে পাটার ব্যবস্থা নাই তারা ব্লেন্ডারে করে নিতে পারবেন। ব্লেন্ডারে করার ক্ষেত্রে পানি ছাড়া সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। পাটায় বাটলেও কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই বেটে নিতে হবে। খুবই সুন্দর আঠালো টাইপের হবে, আর একটুখানি প্রেস করলেই খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। একদম আঠালো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে। সব শেষে আমি সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না। মাংসের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। খাসির মাংসের ভর্তা, উফ, কেমন টেস্টি হতে পারে বলেন তো। এরকম এক টুকরো ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। অল্প একটু ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র এই ভর্তা দিয়েই 1 ওয়াক্ত ভাত সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।